সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে দিনাজপুর ২ আসনের সদর বাজনাহার এলাকায় আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী প্রচারণার খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা বর্তমানে অবস্থান করছি বাজনারহাট এলাকায়। এটি দিনাজপুর ২ আসনের অন্তর্ভুক্ত। এই আসনে কিন্তু বেশ উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আসন্ন নির্বাচনকে ঘিরে বর্তমানে বিএনপি প্রার্থী তিনি কিন্তু একটি মতবিনিময় সভা এখানে আয়োজন করেছেন এবং এলাকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে তাদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা তিনি শুনছেন এবং সেগুলো সমাধানের তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। এলাকায় বিএনপি প্রার্থী রয়েছেন সাদিক রিয়াজ চৌধুরী এবং জামায়াতে ইসলামী প্রার্থী রয়েছেন ১১ দলীয় জোট থেকে আফজালুল আনাম এবং জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন জুলফিকার হোসেন এবং একজন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন, তার নাম হলো বজলুর রশিদ। এই সকল প্রার্থীরা কিন্তু যে যার মতো এলাকায় কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, এলাকার ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন। তবে এলাকার সাধারণ মানুষ আমাদেরকে বলছেন এলাকার রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি এলাকায় উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল যে করে দিতে পারবেন এবং এলাকার উন্নয়ন যে করতে পারবেন তাকে কিন্তু এলাকার মানুষরা ভোট দিয়ে নির্বাচিত করবেন। আপনাকে জানিয়ে রাখতে চাই এলাকায় মোট ভোটার সংখ্যা রয়েছে ৩,৭১,০০০ বেশি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে দিনাজপুর ২ আসন থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মাদারীপুরে আছেন সহকর্মী SR শফিক স্বপন। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের খবর। মাদারীপুর ২ আসনটি মূলত ৪,৩৬,২২২ ভোটের এই আসনে প্রার্থী হয়েছে মোট ১০ জন। মাদারীপুর ২ আসনটি মূলত পদ্মা সেতু নির্মিত হলেও মাদারীপুর ২ আসনে ব্যাপক কোনো উন্নয়ন হয়নি। মাদারীপুরে হয়নি কোনো শিল্প কারখানা, হয়নি মাদারীপুরে একটি মেডিকেল কলেজ। মাদারীপুরের সাধারণ ভোটারদের কাছে আমি যতটুকু জানতে পেরেছি তারা চাচ্ছেন যে এই প্রার্থী আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হবেন এবং নির্বাচিত হয়ে মাদারীপুরে বেকার সমস্যার সমাধানে একটি শিল্প কারখানা গড়ে তুলবেন এবং মাদারীপুরে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ চালু করবেন। তারা সেরকম সেই প্রার্থীকেই তারা ভোট দেবেন এবং তারা সেইভাবেই তারা তরুণ ভোটাররা সেইভাবে চিন্তাভাবনা করছেন। এই ছিল আজকে মাদারীপুর ২ আসনে আমার কাছে সর্বশেষ তথ্য।